বন্ধুদের খোঁচা খেতে খেতে বাসর ঘরে বীর পুরুষের মতো প্রবেশ করেই ফেলল নীল। প্রবেশ করার পূর্বে হার্টবিট কিছুটা কম থাকলেও প্রবেশ করার পর এটা চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো। লাজুক ছেলেটি একটা অপরিচিত মেয়ের সাথে থাকবে, মেয়েটা তাকে পছন্দ করবে কিনা, মেয়েটি তাকে স্বাভাবিকভাবে নেবে কিনা, এগুলো ভাবতে ভাবতে কপাল ঘামতে শুরু করে দিল। এত ভয় পাওয়ার কি আছে, তার সাথেই তো সারা জীবন থাকতে হবে, ভয় পাওয়ার কিছু নেই নীল। এভাবেই নীল নিজেকে নিজে সাহস দিতে লাগলো। এরকম পরিস্থিতিতে এই অসহায় ছেলেটিকে কেউ সাহায্য করারও নেই। তারপর নিজেকে শক্ত করলো নীল। নীল একটু একটু করে তার দিকে এগিয়ে গেল। সে চুপটি করে বসে আছে। নীল তার নতুন বউয়ের ঘোমটা খুলে মুখ দেখার জন্য নীল নিজেকে শক্তভাবে প্রস্তুত করলো, কিন্তু বেচারা হাত কিছুতেই তার ঘোমটা খোলার সাহস পাচ্ছিল না। মেয়েটি বুঝতে পারলো নীল ভীষণভাবে লজ্জিত, তাই নীলের বউ নিজেই নিজের ঘোমটা তুলল। তার চন্দ্রমুখটা নীল হতবাক হয়ে চেয়ে থাকলো আর অবাক হলো। তার হরিণী চোখ আর ঘন মেঘ বর্ণ চুল আমাকে ভাষাহীন করেছে। এই যে মিস্টার, এত করে কি দেখছেন? এ মানে না, কিছু না। এটা বলেই দূরে গিয়ে টেবিলে রাখা পানি পান করলাম। নীল বুঝতে পারলো মেয়েটি মুচকি মুচকি হাসছে। এবার নীল একটু সাহস পেল, মেয়েটি নিশ্চয়ই নীলকে একটু পছন্দ করেছে। আবার তার কাছে গেল। আচ্ছা, তোমার নাম তো মিষ্টি, তাই না? মানে কি, বিয়ে করেছেন অথচ নাম জানেন না? এ না মানে? এত মানে মানে করবেন না তো। নীল বুঝতে পারলো মেয়েটা নীলের থেকে সাহস বেশি। আচ্ছা, একটা কথা বলবো? আমরা কি ফ্রেন্ড হতে পারি? নীলের প্রস্তাব শুনে নীলের নতুন বউ মুচকি হাসতে লাগলো। নববধূ না হলে মনে হয় অট্টহাসিই দিত। বাসর ঘরে নীল তার নিজের বউকে বন্ধুর প্রস্তাব দিতেই হয়তো এত হাসি। সে মাথা নেড়ে মুচকি হাসি দিয়ে বলল, হতে পারি। একটা অপরিচিত মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে মনে বাধা দিল নীলে, তাই বন্ধুত্বের প্রস্তাব দিয়েছিল। একে অপরকে ভালো করে বোঝা, ভালোভাবে জানা উচিত, একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলা, যা নীলের প্রতিদিনেরই স্বপ্ন ছিল। স্বামী স্ত্রীর সবচেয়ে বন্ধুর সম্পর্ক ভালো হয় যখন দুজনে দুজনের মনের কাছাকাছি এসে থাকতে পারবো, তখন শরীর এমনিতেই কাছে থাকবে। এটাই নীল মনে মনে ভাবছিল। ছাদে যাবে এখন? খুব সুন্দর পূর্ণিমা। আজকে সারা রাত গল্প করে কাটাই, চলেন। নীলের এমন আবদার শুনে খুব খুশি হলো তার বউ। দুজন ছাদে গেল। ছাদের আলোয় মিষ্টিকে যেন জান্নাতের হুর মনে হচ্ছে। এমন সময় নীল বলে উঠল, আচ্ছা মিষ্টি, পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো কোনগুলো, আর ভালোবাসায় কোনগুলো? মিষ্টি চাঁদের দিকে তাকিয়ে উত্তর দিল, প্রথম যখন আমি আপনার বাসায় পা দিলাম, তখন আপনার মা আমাকে শক্ত করে বুকে ধরেছিলেন। আমার মনে হয়েছিল আমি আমার মাকে পেয়ে গেছি। এটা হচ্ছে সুন্দর সম্পর্ক। আমাকে আপনার মায়ের নিজের মেয়ে মনে করা, আর আমি আপনার মাকে নিজের শাশুড়ি নয়, নিজের মা মনে করা। আপনার বাবা যখন বলেছিলেন কোনো মেয়ে নেই, এখন আমি একটা লক্ষ্মী মেয়ে পেয়ে গেছি, সেটা হচ্ছে ভালোবাসা। নীল একটু অভিমানে নাটক করে বলল, আমি বুঝি কিছুই না। এই যে আপনি এত রাতে একটা মেয়েকে কাছে পেয়েও তার শরীরকে ভালো না বেসে তার কাছে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়েছেন, একটা সুন্দর রাত উপহার দিচ্ছেন, আমার জীবনের শ্রেষ্ঠ রাত উপহার দিয়েছেন। এটা হচ্ছে একটা মেয়ের প্রতি সম্মান আর শ্রদ্ধাবোধ, যা প্রতিটা মেয়ে তার স্বামীর কাছ থেকে আশা করে। মিষ্টির মুখে স্বামী ডাকটা শুনে নীল লজ্জায় লাল হয়ে গেল। মিষ্টি নীলের হাত ধরে ফেললো আর বলল, এই যে লাজুক ছেলে, এত ভয় পাচ্ছেন কেন? আমি একটা জিনিস চাইবো, কি পারবেন তো? পারবো। আমাকে একটা রাজকন্যা গিফট করতে হবে। সেদিন নীল তার মিষ্টি বউকে লজ্জা কণ্ঠে বলেছিল, শুধু ভালোবাসতে হবে, পৃথিবীর সব শখ কিনে দেবো তোমায়। প্রতিটা স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম সুমধুর হোক।